আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বই ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। অনুবাদ আব্দুল আনসারী, দাওরাতুল হাদিস, জামিয়া শারঈয়া, মালিবাগ, ঢাকা। সম্পাদনায় আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী। প্রকাশনে মাকতাবাতুস সুন্নাহ। পর্ব নম্বর 3, পৃষ্ঠা নম্বর 42। ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া। প্রশ্ন নম্বর 16। আমাদের এক যুবক ভাই আছেন যিনি সুন্নতের প্রতি অধিক ভক্তি রাখেন। তিনি ও তার সহযোগীরা মনে করেন যে প্রত্যেক মসজিদের জন্যই একজন আমির নির্ধারণ করা উচিত, যিনি উক্ত মসজিদে অনুষ্ঠিত ইলমি মজলিসগুলোর যাবতীয় বিষয় পরিচালনা করবেন, আর তার উপরে আমির শব্দটির প্রয়োগ করবে। এটা কি দলিলের দৃষ্টিতে জায়েজ হবে? জবাব: এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। আর সাহাবীগণ কি এমন কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় করেছেন? আর যদি তিনি এমনটা করেও থাকেন তথাপি তা জায়েজ হবে, যেহেতু তিনি তখন মুমিনদের আমির ছিলেন। তবে এই যুগে এটা মসজিদের জন্য আমির নির্ধারিত করা বিদআত ও মুসলিমদের ঐক্যকে বিচ্ছিন্ন করা শামিল হবে। আর এই ব্যাপারে নিরাপদ পন্থা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ যেভাবে শিক্ষা দিতেন সেভাবে শিক্ষা প্রদান করা, আল্লাহর জন্য নিজ ইচ্ছাকে খাঁটি করা, আর আগমনকারী প্রত্যেক ভাইকেই দিন শিখানো, চাই সে তাবলিগ জামাতের কোনো ভাই হোক অথবা ইখওয়ানের কোনো ভাই হোক অথবা সুফিবাদে বিশ্বাসী কোনো ভাই হোক। তবে শর্ত হলো, যদি তুমি তার ব্যাপারে এই ভয় না পাও যে সে তোমার ছাত্রদের প্রতি প্রভাব বিস্তার করতে পারবে, আর যদি সে তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে এই ব্যাপারে তুমি ভয় পেয়ে থাকো, তাহলে তাকে পরিহার করে চলো। সুতরাং একজন শিক্ষক তার ছাত্রদের মান অনুসারে তার দার্সকে উপস্থাপন করবেন। আমি কোনো নৈরাজ্য বা অরাজকতার পক্ষে বলছি না। আর আমাদের দার্স আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন ও তার স্থলাভিষিক্ত ব্যক্তির অনুপস্থিতি থাকা সত্ত্বেও আশানুরূপ সর্বোত্তম দার্স। আমি বলবো, এই বিদাতগুলো মুসলিমদের ইলম ও বরকত থেকে বঞ্চিত হওয়ার একটি কার্যকারণে পরিণত হয়েছে। আমরা আল্লাহর জন্য শিক্ষা দান করি, যেভাবে ইমাম মালিক শিক্ষা দিতেন এমনকি ইমাম আহমদও শিক্ষা দিতেন। একইভাবে সাঈদ ইবনু মুসাইয়্যিব শিক্ষা দিতেন, যেভাবে আবদুল্লাহ ইবনুল মুবারক শিক্ষা দিতেন, যেভাবে ইমাম শাফিঈ শিক্ষা দিতেন, যেভাবে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম ও হাফিজ ইবনু হাজার শিক্ষা দিয়েছেন, যা ধারাবাহিকভাবে আমাদের যুগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরে এই বিদাতগুলো ইসলামের শত্রুদের অনুকরণে চালু করা হয়েছে। তাহলে ইমাম মালিকের মজলিসের ইমাম কে ছিলেন? আর যদি এমন কাউকে ইমাম মালিক খুঁজে পেতেন তাহলে তাকে তিনি দরজা থেকে বের করে দিতেন। এমনইভাবে ইমাম আহমদও এমনটিই করতেন। খলিফার রশিদ ইমাম মালিকের নিকট তার সন্তানদেরকে একান্তে মুয়াত্তা কিতাব দার্স দেওয়ার জন্য আবেদন করেন। তখন তিনি বলেন, আমার পক্ষে কাউকে বিশেষভাবে ইলম শিক্ষা দেওয়া সম্ভব নয়। তখন তিনি বললেন, তাহলে আমি আপনার মজলিসে উপস্থিত হব আর আপনি আমাকে পড়ার সুযোগ দিবেন, অথবা আপনিই পড়বেন। তখন তিনি বললেন, আমি এক যুগ পর্যন্ত পড়িনি, বরং তুমি পড়ো হে মান বিন ঈসা। আর মান বিন ঈসা পড়তে থাকলেন আর রশিদ মনোযোগ সহকারে শুনতে থাকলেন। এমনিভাবে আমির খালিদ ইমাম বুখারীর যুগে তার নিকট দাবি জানালেন যে সহিহ বুখারী ও আত-তারিখ গ্রন্থটি পাঠ করার জন্য। তখন বুখারী রাহিমাহুল্লাহ বললেন, আপনি একজন আমির, আর আমার পক্ষে কাউকে বিশেষভাবে ইলম শিক্ষা দেওয়া সম্ভব নয়। যখন কাউকে বিশেষভাবে ইলম শিক্ষা দেওয়া হবে
তখন ইলমের বরকত নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি আমাকে বাধা দিতে চান তাহলে বাধা দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার নিকট আমার আপত্তি গ্রহণীয় হবে। এরপরে আমির খালিদ তার বিপক্ষে অনেকগুলো মূর্খ ফকিহকে চাপিয়ে দিলেন, যারা ইমাম বুখারীকে কষ্ট দিতে থাকলো। অবশেষে তিনি বললেন, হে আল্লাহ, আমার জমিন প্রশস্ত হওয়ার পরেও তা আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে, বিধায় আমাকে আপনার নিকট তুলে নিন। প্রশ্ন 17, আপনার জমিন প্রশস্ত হওয়ার পরেও তা আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে, বিধায় আমাকে আপনার নিকট তুলে নিন। প্রশ্ন 17, শারঈ ইমারত কি? কখন এটা জায়েজ হবে আর কখন এটা জায়েজ হবে না? জবাব, শারঈ ইমারত প্রতিষ্ঠা করা মুসলিম জাতির শাসকদের দায়িত্ব। যখন মুসলিম জাতির কোনো শাসক পাওয়া যাবে, তখন তার অধীনস্থ রাষ্ট্রই হবে শারঈ ইমারত। আর যাকে মুসলিম জাতির শাসক মিশরের আমির বানাবে, অথবা ইয়েমেনের আমির বানাবে, অথবা সুদানের আমির বানাবে, অথবা লিবিয়ার আমির বানাবে, তখন এটাই হবে শারঈ ইমারত। অচিরেই তা শারঈ ইমারত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ সফরের নেতৃত্বের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খারাজা সালাসাতুন ফালইউআম্মিরু আহাদুহুম। যখন তিনজন ব্যক্তি সফরে বের হবে, তখন তারা যেন একজনকে আমির বানিয়ে নেয়। সহিহ সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2608। সুতরাং তাবলিগ জামাতের আমির বিদআতের উপরে প্রতিষ্ঠিত, ইখওয়ানুল মুসলিমিনের আমির বিদআতের উপরে প্রতিষ্ঠিত। এমনিভাবে সেই জামাত মুসলিমদের শাসক ব্যতীত অন্য কোনো ব্যক্তির নেতৃত্বে চলে, তা এমনিভাবে যেই জামাত মুসলিমদের শাসক ব্যতীত অন্য কোনো ব্যক্তির নেতৃত্বে চলে, তা বিদআতের উপরে প্রতিষ্ঠিত। প্রশ্ন 18, এই দলগুলোর সাথে বায়াত গ্রহণ করার বিধান কি এবং ইসলামে বায়াত কখন জায়েজ হয়? জবাব, এই দলগুলোর নিকট বায়াত গ্রহণ করা বিদআত বলে বিবেচিত হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বায়াত শুধুমাত্র নবীর জন্যই নির্ধারিত ছিল। তিনি সাহাবাগণের কাছ থেকে বায়াত নিতেন মান্য করা ও আনুগত্য করার পক্ষে। সহিহাইনে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বায়ানা আলা সামঈ ওয়াত তাআতি ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা ওয়া আথারাতান আলাইনা ওয়া আন লা নুনাজিআ আল আমরা আহলাহু ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছি এই মর্মে যে আমরা দারিদ্রতা ও সচ্ছলতা, সুখে দুঃখে সর্বাবস্থায় আপনার কথা শুনব, আনুগত্য করব। আর আমরা কোনো আমিরের সাথে তার দাসত্বের ব্যাপারে কোনো ঝগড়া বিবাদ করব না। তবে যদি তার থেকে এমন কোনো বিষয় সংঘটিত হয় যাতে তোমরা স্পষ্ট কুফর আছে বলে নিশ্চিত হতে পারো, সেই বিষয়ের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত স্পষ্ট দলিল তোমাদের কাছে বিদ্যমান থাকে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1709। সহিহাইনে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত করেছি সালাত কায়েম করা, যাকাত প্রদান করা এবং প্রত্যেক মুসলিম ভাইকে সদুপদেশ দেওয়ার ব্যাপারে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 67। আবার কখনো কখনো তিনি তারা যেন পলায়ন না করে
এই মর্মেও বায়াত নিয়েছেন, আবার কখনো মৃত্যুর উপরেও বায়াত গ্রহণ করেছেন, কখনো মহিলাদের থেকেও বায়াত গ্রহণ করেছেন, আবার কখনো কখনো কোনো ব্যক্তি থেকে এই মর্মে বায়াত নিয়েছেন যে সে যেন কারোর নিকট কোনো বস্তু প্রার্থনা না করে। এমনইভাবে তার পরবর্তী সাহাবিগণ আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু আনহুম বায়াত গ্রহণ করেছেন। আর আজকে মুসলিমরা ইসলামের শত্রুদের অনুকরণ করছে, তারা বায়াতকে ছুঁড়ে ফেলেছে আর ইসলামের শত্রুদের অনুকরণে ভোট প্রদান করছে ও তাগুতি পদ্ধতির আলোকে নির্বাচনের পথে ছাড়ছে। সুতরাং এই বিষয়টি থেকে স্পষ্ট জানা গেল যে এমন বায়াত গ্রহণ করা জায়েজ নেই। কিন্তু যদি আমির সুন্নাহ এর অনুসারী হন এবং তার শক্তিশালী প্রভাব থাকে আর মানুষও তাকে সামিহ করে, তাহলে বায়াতের আহ্বান করাতে কোনো সমস্যা নেই এবং মানুষের জন্য তার হাতে কিতাব ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসারে বায়াত গ্রহণ করতে কোনো সমস্যা নেই। তবে প্রত্যেকটি জামাতই তার দলের পক্ষে যেই বায়াত করার জন্য আহ্বান করে তা মূলত বিচ্ছিন্নতা, আর এটা প্রথম থেকেই ব্যর্থতা ও অকার্যকারিতার প্রমাণ। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো না, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে পড়বে। সূরা আনফাল 8 নম্বর সূরা 46 নম্বর আয়াত। প্রশ্ন 19, আপনি বলেছেন এমনও সংগঠন আছে যা শারঈ বিধি অনুসারে পরিচালিত হয়, এই ক্ষেত্রে সঠিক সংগঠন নির্বাচনের মূলনীতি কি? জবাব, এই ক্ষেত্রে মূলনীতি হলো সংগঠনটি যেন শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা। তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার চোখের হক রয়েছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমানের হক আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6134। আরেকটি উদাহরণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গোপনীয়তার সাথে সেনাবাহিনী নিয়ে সর্বোচ্চ শৃঙ্খলার সাথে বিভিন্ন যুদ্ধে বের হতেন। এমনকি কখনো তিনি অল্প সময়ের মধ্যে বহু দূরত্বের স্থানকে অতিক্রম করতেন, যেহেতু তারা সকলেই শৃঙ্খলাবদ্ধ থাকতেন। পক্ষান্তরে বিশৃঙ্খলাবদ্ধ সংগঠনের অবস্থা এর বিপরীত। এই ক্ষেত্রে এমনও হওয়া সম্ভব যে একই স্থান থেকে একত্রে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যানবাহনে রওনা দেওয়া ব্যক্তিদের মধ্যে কেউ 3 ঘন্টার দূরত্বটিকে 5 ঘন্টা পর্যন্ত বিলম্বিত করবে, অথবা তারা একই স্থান থেকে রওনা দিবে এবং 7 ঘন্টা সমপরিমাণ সময় ব্যয় করবে। একজন বলবে, আমি নাস্তা করিনি, আমার নাস্তা করা দরকার। অপরজন বলবে, আমি পানি খাওয়ার জন্য একটু যাত্রা বিরতি করব। এমনইভাবে একজন এই অজুহাত দিবে, অপরজন ওই অজুহাত দিবে, ফলে তারা বিশৃঙ্খলার কারণে গন্তব্যে পৌঁছতে দেরি করবে। সুতরাং দাওয়াতের সংগঠন এমন নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে যা দ্বীনের সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে জিহাদ ও অন্যান্য ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধতা একটি জরুরি বিষয়, যা সুন্নাহ সম্মত শারঈ সংগঠনকে অস্বীকার করা যায় না। তবে এমন সংগঠন যা তোমার সময়কে নষ্ট করে দেয়, তুমি কোরআন হিফজ করেছো আর তোমার সংগঠন তোমাকে সামরিক বাহিনীতে ভর্তি হতে এবং তোমার দাড়ি মুন্ডন করতে বাধ্য করে, এমন সংগঠন বিদআতে পরিপূর্ণ। হে আমার ভাই, তুমি দাড়ি মুন্ডন করছো সেনা দলের সারিভুক্ত হওয়া এবং তোমার মতের দিকে আহ্বান করার উদ্দেশ্যে, তাহলে এটা নিশ্চিত যে তা তাগুতি সংগঠন। তুমি কিতাব ও সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এবং তোমার সংগঠন তোমার হৃদয়কে নেতৃবর্গের তাগুতি মজলিসে অংশগ্রহণের জন্য উদার করতে বাধ্য করছে, যা ভোট প্রদানের ভিত্তিতে পরিচালিত। এটা তাগুতি ব্যবস্থা। সুতরাং এমন সংগঠন যা আল্লাহর কিতাব ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, তা অবশ্যই তাগুতি সংগঠন। তবে যেই সংগঠন কিতাব ও সুন্নাতের সাথে সাংঘর্ষিক নয়, এমন সংগঠনে দ্রুত আত্মনিয়োগ করো।
যা নৈরাজ্য বা অরাজকতার পথে আহ্বান করে না, যদিও উক্ত সংগঠনে এমন ব্যক্তি থাকে যে নৈরাজ্যের পথে আহ্বান করলে মুসলিমগণ তাকে গুরুত্ব দিবে না। প্রশ্ন 20, কেন বায়াত একমাত্র কুরাইশি ইমাম ব্যতীত অন্য কারোর নিকট গ্রহণ করা যাবে না? এই বিষয়ের দলিল কি এবং কিভাবে তা সাব্যস্ত হয়? জবাব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, শাসকদেরকে মনোনীত করা হবে কুরাইশ বংশ থেকে। তিনি আরও বলেছেন, লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন মা বাকিয়া মিনহুম আসনানি, যতক্ষণ পর্যন্ত কুরাইশদের দুজন ব্যক্তিও অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত শাসন কার্যের এই দায়িত্ব কুরাইশ বংশে অধীনে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল খিলাফাতু ফি কুরাইশিন, খেলাফতের দায়িত্ব কুরাইশ বংশের অধিকারে থাকবে। সুতরাং যদি কেউ বলপূর্বক এই অধিকার কুরাইশিদের থেকে ছিনিয়ে নেয় তাহলে সে জবরদখলকারী বলে বিবেচিত হবে। কিন্তু যখন তার ক্ষমতা শক্তিশালী হয়ে যাবে তখন তার আনুগত্য করা ও মান্য করা ওয়াজিব হয়ে যাবে মুসলিমদের জীবন রক্ষার স্বার্থে, যদি উক্ত শাসক মুসলিম হয়। তবে বায়াতের প্রকৃত পদ্ধতি, যেটাকে আমেরিকা ও রাশিয়ার এজেন্টরা নির্বাচন ও ভোট প্রদান পদ্ধতির মাধ্যমে পরিবর্তন করে ফেলেছে। বায়াতের প্রকৃত পদ্ধতি হলো ইমাম, শাসক, নেতৃস্থানীয় জ্ঞান ও ক্ষমতার ভিত্তিতে ব্যক্তিবর্গের নিকট তাকে আল্লাহর কিতাব ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক শাসন কার্য পরিচালনার ব্যাপারে তাকে সাহায্য করার মর্মে তার নিকট বায়াত গ্রহণ করার দাবি জানাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো স্বীয় সাহাবিগণকে মৃত্যুর উপরেও বায়াত নিতেন, আবার কখনো যুদ্ধের মাঠ থেকে পলায়ন না করার মর্মে বায়াত নিতেন, আবার কখনো স্বীয় সাহাবিদের নিকট হতে প্রত্যেক মুসলিমের কল্যাণকামিতার পক্ষে বায়াত নিতেন, আবার কখনো স্বীয় সাহাবিগণ থেকে শিরক না করা, ব্যভিচার না করা, নিঃসন্তানকে হত্যা না করা, নিজের পক্ষ থেকে বানিয়ে না জেনে মিথ্যা অপবাদ না দেওয়ার মর্মে বায়াত নিতেন, আবার কখনো মহিলাদের থেকে অবিচল থাকার মর্মে বায়াত নিতেন। সুতরাং তিনি বায়াত প্রয়োজন ও সুবিধা অনুসারে নিতেন। প্রশ্ন 21, বায়াত কি গোটা সমাজ সম্মিলিত হয়ে শাসক বাছাই করার নাম নাকি অন্য কোনো বিষয়? যদি অন্য কোনো বিষয় হয় তবে সেটা কি? জবাব, বায়াত হলো মুসলিম শাসক কর্তৃক মুসলিম সমাজের নিকট তার কর্তৃক ও দায়িত্বের পক্ষে আনুগত্যের দাবি করা, চাই দাবিটি মান্য করা ও আনুগত্য করার পক্ষে হোক, যেমনটি জারির বর্ণিত মুত্তাফাকুন আলাইহি হাদিসে বিদ্যমান আছে, অথবা তার সাথে অবস্থান করে মৃত্যুর পক্ষে হোক, যেমনটি জাবির অথবা সালামা ইবনুল আকওয়া বর্ণিত হাদিসে বর্ণিত পাওয়া যায়, যে হাদিসদ্বয়ের একটিতে মৃত্যুর পক্ষে বায়াত করার কথা বলা হয়েছে আর অপরটিতে যুদ্ধের ময়দানে পলায়ন না করার পক্ষে বায়াত করার কথা বলা হয়েছে। তবে অর্থ উভয়টির একই, আর এই অর্থেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার প্রেক্ষাপটে বায়াত নিয়েছিলেন, অথবা বায়াতটি মানুষের কাছে কোনো বস্তু না চাওয়ার পক্ষে হোক, অথবা বায়াতটি ব্যভিচার ও চুরি পরিত্যাগ করার পক্ষে হোক, যেমনটি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু এর মুত্তাফাকুন আলাইহি হাদিসে বর্ণিত হয়েছে। তারা শিরক করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, নিজেদের কর্তৃক বানানো কোনো মিথ্যা অপবাদ অন্যের প্রতি আরোপ করবে না এবং সৎ কাজে তার অবাধ্যতা করবে না। এটাকে বায়াতুন নিসা বলা হয়। আমরা এই বিষয়ে আল ইলহাদুল খামিনি ফি আরদিল হারামাইন গ্রন্থের শেষ পর্যায়ে আলোচনা করেছি যে বায়াত কুরাইশি ইমামের নিকট করতে হবে, অথবা ওই ব্যক্তির নিকট যে শাসন কার্য জবরদখল করেছে, আর এটা অধিক উত্তম তাগুতি নির্বাচনী পদ্ধতি থেকে। আর শাসক পুরুষদের ও নারীদের নিকট হতে বায়াত নিবে যদি সে এটাকে পছন্দ করে, যেহেতু জামে আর তিরমিজি সহ অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে যে মহিলাগণ তাদের হাত প্রসারিত করে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করার জন্য। তখন তিনি বললেন, ইন্নামা কওলি লিমিয়াতিম রাআতি, আমার একজন মহিলাকে উদ্দেশ্য করে যা বলেছি,
আমার একজন মহিলাকে উদ্দেশ্য করে যা বলেছি 100 জন মহিলার জন্য সেই একই কথা প্রযোজ্য। বর্ণনাকারী বলেন তিনি তাদের সাথে মুসাফা করলেন না। সহিহ মুসনাদ আহমদ। এটাই হলো সেই প্রকৃত বায়াত। এই বায়াতের মাঝে আর নির্বাচনী পদ্ধতির মাঝে আকাশ পাতাল তফাৎ। বায়াত হলো শাসক যেভাবে ভালো মনে করেন সেভাবেই বায়াতের কার্যক্রম সম্পন্ন করতে পারেন। যেমনটি তুমি ভিন্ন ভিন্ন প্রকারের বায়াতগুলোর বৈচিত্র্যময়তার মাঝে লক্ষ্য করেছ, যেই বায়াতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। পক্ষান্তরে নির্বাচনী পদ্ধতি হলো যেখানে নির্বাচনকারীরাই হলো একমাত্র ব্যক্তিসত্তা, যারা উক্ত পদ্ধতিকে শাসক নিয়োগের ক্ষেত্রে ইচ্ছামতো প্রয়োগ করতে পারে, যেমনটি দাবি করে থাকে মিথ্যাবাদী গণতান্ত্রিক মতবাদ। প্রশ্ন 22। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী খলিফা প্রতিনিধির ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না দিয়ে সর্বমহান বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, এর রহস্য কি? জবাব: তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুবাল্লিগ, আর আল্লাহ তাআলা তাকে উক্ত বিষয়ে কোনো আদেশ দেননি। যদি আমাদের সামনে রহস্য উদ্ঘটিত হয়ে যায় তাহলে তো সেটা হবেই, অন্যথায় রহস্য তালাশ করা আমাদের জন্য কোনো জরুরি কাজ নয়। তবে হাদিসে আবু বকরের স্থলাভিষিক্ততার প্রতি ইঙ্গিত রয়েছে, যেমন সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, তোমার পিতা আর তোমার ভাইকে আমার নিকট ডেকে আনো, যাতে আমি একটি পত্র লিখে যেতে পারি। আমার ভয় হচ্ছে যে এমন কোনো ক্ষমতালোভী শাসনভার দাবি চেয়ে বসে কিনা, যাকে আল্লাহ ও মুমিনগণ নাকচ করে দেয়। মুত্তাফাকুন আলাইহি, মুসলিম, হাদিস নং 2387। একদা এক নারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে তিনি তাকে পুনরায় আসতে বলেন। তখন উক্ত মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমি এসে আপনাকে না পাই। তিনি যেন মৃত্যুর দিকে ইঙ্গিত দিলেন। তখন তিনি বললেন, তাহলে তুমি আবু বকরের কাছে যেও। সহিহ বুখারী, হাদিস নাম্বার 7220। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে মানুষের ইমামতি করার আদেশ দিয়েছেন। ফলে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, তিনি তার প্রতি আমাদের দ্বীনি বিষয়ে সন্তুষ্ট হয়েছেন। তাহলে আমরা কেন আমাদের দুনিয়াবী বিষয়ে তার প্রতি সন্তুষ্ট হতে পারবো না? প্রশ্ন 23। এমনও ব্যক্তি আছেন যাকে দলীয়করণে কোনো কল্যাণ নেই। এই কথা বললে সে বলবে, আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছি। যদি এটা সহিহ হয় তাহলে এমন আদর্শের উপরে বিভিন্ন দল প্রতিষ্ঠিত আছে। তাহলে উক্ত দলগুলোর মাঝে কোন দলটি খেলাফতের জন্য প্রকৃতপক্ষে চেষ্টা করছে? জবাব: ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিষয়টি এতই গুরুত্ববহ যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বানকারী প্রত্যেক দায়ীর সবচেয়ে বড় লক্ষ্যগুলোর একটি হওয়া উচিত। মুসলিমদেরকে তাদের বিচ্ছিন্নতা পিছনে ফেলে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় মহাগ্রন্থে বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। সূরা আল আনফাল ৮ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। আল ইমরান ৩ নং সূরা ১০৩ নং আয়াত। তবে জ্ঞান বিমুখ সমাজে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে চেষ্টা করা নিছক পাগলামি বলেই বিবেচিত হবে। আমরা একটি জ্ঞান বিমুখ সমাজে বসবাস করছি, যাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য যোগ্য শিক্ষকের প্রয়োজন আছে। আর যদি এই দাবিটি বাস্তবিক না হয় তাহলে হে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিপ্লবী, আপনার কাছে তো এটা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি মুসলিমদের আকীদা বিশুদ্ধ করেছেন? আপনি কি মুসলিমদেরকে তাদের দ্বীনের প্রকৃত শিক্ষা দিয়েছেন?
নাকি যে সকল মুসলিমকে আপনি অজ্ঞতার সাগরে ছেড়ে দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছেন তারাই অচিরে আপনাকে হত্যা করে আল্লাহর নিকট আপনার রক্তের বিনিময়ে সওয়াবের আশা করবে না তো? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বর্তমান যুগে মুসলিমগণ কি পরস্পরের মাঝে ঐক্য বজায় রাখতে পেরেছে, নাকি তারা আল্লাহর পথের দায়ীকে ওয়াহাবি বলে গালি দেয় এবং তাকে তাতে মতানৈক্যে জড়িয়ে পড়ে? আবার কখনো কখনো মসজিদগুলোতে তারা একে অপরের সাথে হাতাহাতিও করে। সুতরাং মুসলিমদের জন্য যারা প্রকৃতপক্ষেই গুরুত্বসহ কাজ করতে চায় তাদের উচিত হলো শুরুতেই মুসলিমদেরকে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা, তাদের আকিদা বিশুদ্ধ করার ব্যবস্থা করা। কারণ ইসলামী খেলাফত শিয়া আকিদার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলামী খেলাফত কবর মাজার কেন্দ্রিক আকিদার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলামী খেলাফত সুফি আকিদার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলামী খেলাফত কোনো দলীয় আকিদার উপরে ভিত্তি করেও প্রতিষ্ঠিত হতে পারে না। বরং আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত পথের দিকে প্রত্যাবর্তন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পথে দাওয়াত প্রদান করার মাধ্যমে তার কর্মধারা শুরু করেছিলেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত প্রদানের মাধ্যমে তার কর্মধারা শুরু করেছিলেন? ভালো কথা। আমার প্রিয় আল্লাহর পথের ভাইবৃন্দ, কিছু মূল্যবান গ্রন্থ রচনা করা হয়েছে তাদের এই মতের খণ্ডনে। এগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের দ্বীনি ভাই রবি বিন হাদি রচিত মিনহাজুদ দাওয়া ইলাল্লাহ। অন্যতম আরেকটি গ্রন্থ হলো আল আকিদাতু আওয়ালান লাউ কানু ইয়ালামুন। গ্রন্থটি আমাদের দ্বীনি ভাই কারি আব্দুল আজিজ রচনা করেছেন। সুতরাং ওই সকল ব্যক্তি যাদের উপরে তাদের পাগলামি প্রভাব বিস্তার করেছে, যারা খেলাফতের দ্বারা দাওয়াত শুরু করতে চায় অথচ তাদের মাঝে সুফিবাদী মাজারপন্থী এবং এমন ব্যক্তিও আছে যারা সঠিক রূপে ওযুও করতে জানে না, তারা খেলাফতের দাওয়াত দ্বারাই শুরু করতে চায়। অপরদিকে তারা আহলুস সুন্নাহ জামায়াতের আবির্ভাবকে রুখে দিতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে কখনো তাকে তার ভাইয়ের প্রতি অন্যায় করবে না, সে তাকে লাঞ্ছিত করতে পারে না। তাকওয়া এই স্থানে থাকে। আর মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে লাঞ্ছিত করবে। প্রত্যেক মুসলিমের জন্য তার অপর মুসলিম ভাইয়ের রক্ত, সম্পদ ও ইজ্জতে হস্তক্ষেপ করা হারাম। তারা খেলাফতের দাওয়াত দ্বারা কার্যক্রম শুরু করে আর ইলমুল হাদিসের বিশেষজ্ঞদেরকে নিয়ে ঠাট্টা করে। তারা বলে, এটা সহিহ হাদিস বা দঈফ হাদিস বলার সময় নয়। এটা কি আবু বকরের কাজ? এটা কি ওমরের কাজ? এটা কি ওসমানের কাজ? এটা কি আবু তালিবের কাজ? এটা কি অন্যান্য খলিফার কাজ? এটা আমাদের দ্বীনি ভাইগণ, হে আমাদের দ্বীনি ভাইগণ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। এটা নিতান্তই বোকামি যে কোনো বিষয়ে অজ্ঞ থাকে সে উক্ত বিষয়টির প্রতি শত্রুতা পোষণ করে। যদি খেলাফতে রাশিদার বিষয়টি তাদের নিকট গুরুত্বপূর্ণই হয়, তাহলে খেলাফতের সূচনা কোথা থেকে হলো? ইসলামী খেলাফতের সূচনা মসজিদ থেকেই হয়েছে। পুলিশ স্টাফ কলেজ থেকে সূচনা হয়নি, এয়ারফোর্স একাডেমি থেকে হয়নি, অমুক কলেজ থেকেও হয়নি, বরং মসজিদ থেকে হয়েছে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আসলে আমরা সর্বদাই বিশৃঙ্খল থেকে যাব। আমি সঠিক কথা বলছি, এটা আমরা তাদেরকে কটাক্ষ করে বলছি না। তারা ইসলামী দাওয়াতের প্রতি অবিচার করেছে আর মুসলিমদের শাসকদেরকে আল্লাহর পথে আহ্বানকারী দায়ীদের বিপক্ষে উস্কে দিয়েছে, যার ফলে তারা মনে করে যে তারা দায়ীগণ শুধুমাত্র শাসন ক্ষমতার দাবিদার। না, এটা সঠিক নয়। আমরা আল্লাহর আহ্বানকারী, আমরা শাসন ক্ষমতার দাবিদার নই। যদিও কিছু মুসলিম শাসকের কিতাব ও সুন্নাহ থেকে দূরে থাকার বিষয়টি আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু আমরা মূলত আল্লাহর পথে আহ্বানকারী দায়ী। ওয়াসাবিলুল খিলাফাতিল ইসলামিয়্যাহ
আদ-দাওয়াতু ইলাল্লাহ ওয়াত তালিম। সুতরাং ইসলামী খেলাফতের প্রথম পথ হলো আল্লাহর পথে আহ্বান করা আর দ্বীন শিক্ষা দেওয়া। প্রশ্ন 24, ইমাম কুরাইশদের মধ্য থেকেই নির্ধারিত হবে, এই হাদিসের ব্যাখ্যা কি? জবাব, এটা সহিহ হাদিস, যদিও হাদিসটি সহিহাইনে বর্ণিত হয়নি। হাফিজ ইবনু হাজার ফাতহুল বারিতে বলেছেন, হাদিসটি 40 জন সাহাবী বর্ণনা করেছেন। আরও বর্ণিত হয়েছে, খেলাফতের দায়িত্ব কুরাইশ গোত্রের মাঝে সীমাবদ্ধ থাকবে। এই বিষয়টি মুয়াবিয়া থেকেও বর্ণিত হয়েছে। সহিহাইনে মুয়াবিয়া ও মুগিরা বিন শুবা এর হাদিসে বর্ণিত হয়েছে, লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন মা বাকিয়াসনান। যতক্ষণ পর্যন্ত কুরাইশ গোত্রের 2 জন ব্যক্তি অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত এই দায়িত্ব কুরাইশ গোত্রের অধীনেই থাকবে। হাদিসটি সহিহ। মুসলিমগণ প্রথম যুগে এই হাদিসগুলোর প্রতি আমল করতেন। সুতরাং তারা কুরাইশি ব্যতীত অন্য কাউকে নিজেদের আমির বানাতেন না। এমনকি এই মাসালায় জমহুর বা সকল আলেমের ইজমা সাব্যস্ত আছে যে খলিফা একমাত্র কুরাইশি ছাড়া অন্য কেউ হতে পারে না। অবশিষ্ট থাকলো এই বিষয়টি যে যখন খেলাফতের দায়ভার কোনো কুরাইশি গোত্রের বহির্ভূত ব্যক্তি জোরপূর্বক দখল করে নিবে এবং তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন করণীয় বিধান কি? তখন অনিষ্টতার পথ বন্ধ করার স্বার্থে এবং ফিতনা সৃষ্টি হওয়ার ভয়ে উক্ত ক্ষমতাসীন ব্যক্তিকে মান্য করা ও তার প্রতি আনুগত্য করা ওয়াজিব। আর মুসলিমগণ সর্বদা অথবা কুরাইশিদের মধ্য হতে আমির নির্ধারণ করার যুগ পর্যন্ত কল্যাণের মধ্যেই ছিল। যখন খেলাফত কুরাইশিদের মধ্য হতে উঠে গেল আর অন্য দখলদাররা ক্ষমতা দখল করল, তখন থেকে মুসলিমগণ বিচ্ছিন্ন হয়ে গেল আর তারা দলে দলে বিভক্ত হয়ে গেল, যেমনটি তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ। সুতরাং আমি যেটা বলি সেটা হলো, মুসলিম নেতৃবৃন্দ ও শাসকদের উপরে ওয়াজিব হলো একজন কুরাইশি ব্যক্তিকে খুঁজে বের করা, তাকে নিজেদের নেতা বানিয়ে দেওয়া। আর কুরাইশিদের মধ্যে অনেক সালেহ ব্যক্তিও আছেন। অনেক কুরাইশি আছেন যারা মিশরে বসবাস করছেন, অনেকে হারাম অঞ্চলে বসবাস করছেন। আর ইয়েমেনে কুরাইশি লোকগণ সালেহ, তারা কবর পূজারী নন। আমি এই যে কথাটি বললাম, এটা বাস্তবায়ন করা মুসলিম শাসকবর্গের উপরে ওয়াজিব। তারা নিজেরা নিজেদের জন্য কোনো একজন কুরাইশিকে শাসক নির্ধারণ করবে এবং প্রত্যেক নেতৃত্ববান ব্যক্তি নিজের ক্ষমতাকে তার নিকট সমর্পণ করে দিবে, যাতে করে তারা তাদের সকলের লক্ষ্যকে ঐক্যে পরিণত করতে পারে। এমনকি তারা যদি এটা করে তাহলে তারা ইসলামের শত্রুদের সঙ্গেও মুখোমুখি হতে পারবে। কিন্তু যখনই মুসলিমগণ বিভক্ত হয়ে যাবে এবং একটি রাষ্ট্র থেকে 2টি রাষ্ট্র জন্ম লাভ করবে, তখন ইসলামের শত্রুরা মুসলিমদের দ্বারাই আঘাত করতে থাকবে এবং এরই মাঝে নিজেদের স্বার্থ হাসিল করে নিবে। আর আমাদের জন্য তারা প্রতিরক্ষা ব্যবস্থা ও বন্দুক আমদানি করবে এবং আরও এই জাতীয় হাতিয়ার আমদানি করবে, আর এরই মাঝে তারা ফায়দা হাসিল করে নিবে। প্রশ্ন নাম্বার 25, ওই সকল শাসকদের জন্য দোয়া করার বিধান কি যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তকে মিম্বারগুলোতে, গ্রন্থসমূহে, সংবাদপত্র ও ম্যাগাজিনসমূহে বাস্তবায়ন করেন, আর যে সকল মুসলিম আলেম আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করেন না তাদের কথা বাদ? জবাব, জুমার খুতবা ব্যতীত অন্য কোনো উপলক্ষে শাসকের কোনো কৃতকর্মের অথবা কোনো সুন্নাহ প্রতিষ্ঠিত করার অথবা আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠিত করার কারণে শাসকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কোনো সমস্যা নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করল না, সে মানুষেরও শুকরিয়া আদায় করল না। আবু দাউদ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি
আল্লাহর শুকরিয়া আদায় করলো না, সে মানুষেরও শুকরিয়া আদায় করলো না। আবু দাউদ হাদিসটি আবু হুরাইরা থেকে বর্ণনা করেছেন। সহিহ লিগাইরিহি তিরমিজি হাদিস নাম্বার 1955। তবে জুমার খুতবাতে ধারাবাহিকভাবে বলতে থাকলে এটা বিদআত বলে দাতব্য হবে, যেমনটি শাতিবি আল ইতিসামে বর্ণনা করেছেন। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। আর তাছাড়া এই বিষয়টি বারংবার ও বেশি পরিমাণে করা যাবে না, যাতে করে শাসক ধোঁকায় না পড়ে যায়। প্রশ্ন 26, মুসলিমগণের একক ও একমাত্র খলিফার ব্যাপারে বর্ণিত এই হাদিসটি কি ওই চরিত্রহীন ক্ষুদ্র দলের লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া সম্ভব? জবাব, মুসলিমগণের উপরে আবশ্যক হলো তাদের জন্য মাত্র একজন কুরাইশি শাসক থাকবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন মা বাকিয়াতনানি। যতক্ষণ পর্যন্ত দুজন কুরাইশি ব্যক্তি জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব তাদের মাঝেই সীমাবদ্ধ থাকবে। আবার কোনো হাদিসে বর্ণিত হয়েছে, লা ইয়াকুমু আলাইহিম আহাদু ইল্লা কাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার। তাদের উপরে যে কোনো ব্যক্তি জোরপূর্বক ক্ষমতা দখল করে থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাফেজ ইবনে হাজার ফাথুল বারিতে বলেছেন, হাদিসটি প্রায় 40 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। জামিউত তিরমিজিতে বর্ণিত হয়েছে, আল খিলাফাতু ফি কুরাইশিন, খিলাফতের দায়ভার কুরাইশিদের উপরে ন্যস্ত থাকবে। সুতরাং সকল মুসলিমের একজন একক কুরাইশি খলিফা লাগবে, এটাই হলো ওয়াজিব। আর বিচ্ছিন্ন ও বিভক্ত হওয়ার পর থেকেই তারা একে অপরের সাথে বিবাদে লিপ্ত হয়ে আছে। অন্যথায় তাদের জন্য প্রকৃত ওয়াজিব কর্তব্য হলো তাদের একজন নির্দিষ্ট কুরাইশি শাসক থাকতে হবে। যদি আজ তাদের একজন কুরাইশি শাসক থাকতো, তাহলে আমেরিকা সহ অন্যান্য কাফের রাষ্ট্রের নাম উল্লেখ করা লাগতো না, কারণ তাদের জীবন ব্যবস্থা ও প্রতারণাও ধর্মহীনতার উপরে প্রতিষ্ঠিত থাকবে। কখনো কখনো তারা বলে 3 ইলাহ, আবার অন্যরা বলে উপাস্য হলেন পিতা ও পুত্র, আবার কখনো তারা এমন কথা বলে। সুতরাং তাদের জীবন ব্যবস্থা তীব্র পিপাসার উপরে প্রতিষ্ঠিত। কিন্তু যখন মুসলিমগণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং দলে দলে বিভক্ত হয়ে গেল, আর প্রত্যেক শহরে একজন করে আমিরুল মুমিনিনের আবির্ভাব হলো, তখন যা ঘটা তাই ঘটল। অবশিষ্ট থাকলো কোনো কুরাইশ গোত্র বহির্ভূত ব্যক্তির ক্ষমতার মসনদ দখল করে নেওয়ার বিষয়টি। হ্যাঁ, এই ক্ষেত্রে এমন ব্যক্তিকে মান্য করা ও তার আনুগত্য করা ওয়াজিব হবে যদি সে মুসলিম হয়ে থাকে। মুসলিমদের জীবন রক্ষার স্বার্থে এবং ফিতনাসমূহ উৎপাটনের লক্ষ্যে তাকে মান্য করতে হবে এবং তার প্রতি আনুগত্য করতে হবে। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন 27, মুসলিম শাসকবর্গকে লোকসম্মুখে উপদেশ দেওয়া যাবে নাকি উপদেশ গোপনে দিতে হবে? জবাব, যদি তারা গোপনে প্রদানকৃত উপদেশ গ্রহণ করে তাহলে তাই করা উচিত। আর যদি তারা গোপনে প্রদানকৃত উপদেশ না মানেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বাণী প্রযোজ্য হবে, মান রাআই মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি কোনো ঘৃণ্য কাজ সংগঠিত হতে দেখে, তাহলে সে যেন নিজ হাত দ্বারা বাধা দেয়। যদি তা না পারে, তাহলে যেন স্বীয় জিহ্বা দ্বারা বাধা দেয়। আর যদি তা না পারে, তাহলে যেন সে নিজ অন্তরে বিষয়টিকে ঘৃণা করে। আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49। আর গোপনে তোমার উপদেশ প্রদান করার হাদিসটি আমার মতে সহিহ নয়। তবে সে যদি তা মেনে নেয়, তাহলে তার বিষয়টিকে তুমি আল্লাহর নিকট সমর্পণ করো। কিন্তু যখন তুমি সমাজে মানুষের সামনে এই বিষয়ে কথা বলবে, তখন তুমি তাদেরকে এই বার্তা দিচ্ছ যে তুমি ফিতনার আহ্বায়ক নও। তুমি মানুষকে বিদ্রোহের প্রতি উস্কে দিচ্ছ না,
কর্মকে দূরীভূত করতে হলে সেটার বর্ণনা অবশ্যই প্রকাশ্যে ঘোষণা করতে হবে। আর তুমি এও ঘোষণা করবে যে তুমি ফিতনার আহ্বায়ক নও, তুমি শাসকবর্গের বিপক্ষে জনমতকে উস্কে দিচ্ছ না, কারণ এটা শাসকবর্গের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার সময় নয়। কিন্তু তুমি কথা বলবে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে, মান রাআই মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি কোনো ঘৃণ্য কাজ সংঘটিত হতে দেখে, তাহলে সে যেন নিজ হাত দ্বারা বাধা দেয়, আর যদি তা না পারে তাহলে যেন স্বীয় জিহ্বা দ্বারা বাধা দেয়, আর যদি তা না পারে তাহলে যেন সে নিজ অন্তরে বিষয়টিকে ঘৃণা করে। আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49। আর যদি সত্য কথার বর্ণনা ছেড়ে দেওয়া হয়, তাহলে উক্ত শাসকবর্গ কখন সত্যের পথে আসবে। আর আমার নিকট আশ্চর্যকর মনে হয় শেখ আদম আল মিশরি রহিমাহুল্লাহ তাআলা এর সম্পর্কিত বর্ণনাটি, যা একটি কৌতুক বা ঠাট্টা হিসেবে বিবেচিত হতে পারে। তবে আমি আনোয়ার সাদাতের কুফর এর ব্যাপারে তার সঙ্গে একমত কিনা সেই বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয়। তার সম্পর্কিত বর্ণনাটি হলো, তিনি মসজিদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান পাঠ করে কোনো সমালোচনা ও ত্রুটি উল্লেখ না করেই বলতেন, সাদাত কাফের। এরপরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে যখনই কেউ শাসকদের ব্যাপারে কথা বলতে চায়, তখনই মানুষ পলায়ন করতে থাকে, কারণ যখন অনুসন্ধান শুরু হয় তখন তাদের সকলকেই টার্গেট করা হয়। এরপরে তিনি মাইক্রোফোন দ্বারা রাস্তায় আহ্বানকারীদের সাথে সংযুক্ত হতেন এবং বলতেন, সাদাত কাফের। এই শেখ আদম এর নিকট আসলে জেলখানার কক্ষ অধিক প্রিয় ও অধিক পছন্দনীয়, আর তার পার্শ্বদেশে জড়ানো চাদর কারাবাসের জন্য প্রস্তুত হয়ে আছে। অর্থাৎ যখন তারা তাকে গ্রেফতার করবে তখন তিনি এর কোনোই পরোয়া করবেন না। আল্লাহ একমাত্র আশ্রয়স্থল। সুতরাং নসিহত তখনই গোপনে হবে যখন এটা জানা যাবে যে তারা নসিহত গ্রহণ করবে, অথবা এটা নিশ্চিতভাবে জানা যাবে যে মিম্বরের উপরে বসে নসিহতের বিষয়টি ফিতনার জন্ম দেয়। আবার কোনো ক্ষেত্রে অন্যায় কাজের দ্বারা বন্ধ হয়ে যায়। সমাজের একটি বিরাট অংশে সরকারের অনেক গুপ্তচর থাকে, যাদের নিকট সংবাদটি পৌঁছলে মানুষ এর সমালোচনা করবে। এই ভয়ে কখনো কখনো তারা এমন অন্যায় কাজকে মিটিয়ে দেয়। আল্লাহ একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন 28। যখন আমরা আমাদের অঞ্চলগুলোতে কুফরের বিপক্ষে আমল না করে বসে থাকি, তখন কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে? জবাব: আল্লাহর প্রশংসায় দাওয়াত নিশ্চয়ই অধিক উপকারী, আর আল্লাহর পথে দাওয়াত দেওয়াটা তাদের বিপক্ষে কামান ও মেশিনগান নিয়ে বের হওয়ার চেয়ে অধিক উপকারী। আর আমি বিশ্বাস করি তারা এটাই পছন্দ করে যে আমরা তাদের বিপক্ষে কামান আর মেশিনগান নিয়ে যুদ্ধে বেরিয়ে পড়ি, যাতে করে তারা মানুষের জন্য আল্লাহর পথে আহ্বান করার এই মহৎ কর্ম ও আল্লাহর পথে আহ্বানকারীদেরকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। সুতরাং আল্লাহর পথে দাওয়াত দেওয়াটা অধিক লাভজনক। আর আমি যুবকদের নসিহত করছি যে তারা যেন গাম্ভীর্যের সাথে অগ্রসর হয় এবং ইসলামের জন্য কাজ করে। তারা যেন আল্লাহর দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে। কখনো কখনো প্রচণ্ড উদ্দীপনামূলক আবেগ ইসলামের গুরুতর ক্ষতির কারণ হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাতের সদস্যগণ অবিরামভাবে দাওয়াত ও ভীতি প্রদর্শনের কাজ চালিয়ে যাচ্ছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কার্যক্রমের সূচনাতে যুদ্ধে জড়াতেন না। আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা,
যার ফলে যোগ্য মানুষ তৈরি হয়। আল্লাহ তাআলা নাজিলকৃত এই আয়াতে বলেছেন, যাদের বিপক্ষে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিলেন এই কারণে যে তাদের প্রতি জুলুম করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে সক্ষম। সুতরাং শক্তি সংগঠনের চেয়ে যোগ্য ব্যক্তি তৈরি করা অত্যাধিক জরুরি। যদি আল্লাহর পথের দায়ীগণ দাওয়াতের কাজ কায়েম করেন তাহলে কমিউনিস্ট ও নুসাইরিয়া সম্প্রদায় তাদের দাওয়াতের সামনে গলে যাবে। কিন্তু আল্লাহর পথের দায়ীগণ একে অপরের সাথে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে আছেন। প্রত্যেকেই মানুষকে নিজের দলে ধরে রাখার চেষ্টা করেন। প্রশ্ন 29, মুসলিম শাসকের জন্য দোয়া করার বিধান কি? জবাব, খুতবার মাঝে কখনো কখনো মুসলিম শাসকের হেদায়েত ও সংশোধনের জন্য দোয়া করা যায়, তবে তাদের স্থায়িত্বের পক্ষে দোয়া করাটা উচিত নয়, কারণ তারা আমেরিকার হাতিয়ারে পরিণত হয়েছে। অবশ্য হেদায়েত ও সংশোধনের দোয়া করাটা ভালো একটি বিষয়, কিন্তু এটা ধারাবাহিকভাবে করা যাবে না, কারণ স্থায়ী রূপে এমন দোয়া করা হলে সেটা বিদআতে রূপান্তরিত হবে। কারণ আল্লাহ তাআলা স্বীয় গ্রন্থে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন জুমার সালাতের আজান দেওয়া হয় তখন তোমার দ্রুতগতিতে আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও। সূরা জুমআ ৬২ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। আল্লাহ একমাত্র আশ্রয়স্থল। এছাড়াও তাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মাঝে বিস্তর ফারাক রয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি হলো বিদ্রোহ আর আন্দোলনের দৃষ্টিভঙ্গি, আর এই দৃষ্টিভঙ্গি তাদেরকে শুধুমাত্র এতটুকুই দিয়েছে যে তারা তাদের অনুসারীদেরকে আর মানুষদেরকে এই ফতোয়া দেয় যে শাসকগণ কাফের, আর আহলুস সুন্নাহ এর সদস্যগণ একমাত্র তাকেই কাফের বলে যাকে আল্লাহ কাফের বলেছেন, এবং যে কুফরকে অনিবার্যকারী কোনো কাজ করে একমাত্র এমন ব্যক্তিদেরকেই তারা কাফির বলে সিদ্ধান্ত দেয়, এবং এই ক্ষেত্রে কারোর পরোয়া করে না। আর যার কুফরের ব্যাপারে দলিল পাওয়া যায় না এবং সে ইসলামের কোনো শিক্ষা আঁকড়ে ধরে রাখে, তার ব্যাপারে কুফরের সিদ্ধান্ত না দেওয়াটাই উত্তম। এছাড়াও এটা শাসকদের কাফের বলার মাসালা, যা আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি সৃষ্টি করে, যার কারণে আমরা আল্লাহর সরকারের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যাই, আর এটি ইসলামের শত্রুরা কামনা করে। প্রশ্ন 30, জামায়াতুত তাহরিরের বক্তব্য অনুসারে এই যুগে মুসলিমদের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজিব কর্ম হলো খিলাফত প্রতিষ্ঠা করা। এটা কি সঠিক, নাকি তাওহীদ ও অন্যান্য ইলমের প্রতি গুরুত্বারোপ করার বিষয়টি সহিহ? জবাব, এটা রাফিজি পন্থী শিয়াদের একটি ভ্রান্ত প্রবণতা। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া স্বীয় মূল্যবান গ্রন্থ মিনহাজুস সুন্নাহতে এই মতকে খণ্ডন করেছেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া এইভাবে এটাকে খণ্ডন করেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই বিষয়টিকে ওয়াজিব করেছেন তা হলো তাওহীদ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলেছেন, তুমি অচিরেই আহলুল কিতাবের একটি সম্প্রদায়ের নিকট গমন করবে, তাদের প্রতি যেন তোমার প্রথম দাওয়াত হয় আল্লাহ ছাড়া আর কোনো হক ইলাহ নেই, এই মর্মে সাক্ষ্য প্রদান করা। মহান রব স্বীয় পবিত্র কিতাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম রিজকিন ওয়া মা উরিদু আন তুতিঈমুন।
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমি তাদের নিকট কোনো রিজিক কামনা করি না এবং তারা আমাকে আহার করাবে এটাও তাদের কাছে কামনা করি না। নিশ্চয় আল্লাহ তাআলাই একমাত্র রিজিকদাতা, মহাশক্তিধর, চূড়ান্ত ক্ষমতার অধিকারী। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, 56 থেকে 58 নম্বর আয়াত। সুতরাং প্রথম ওয়াজিব হলো তাওহীদ। আর ইসলামী খেলাফত হিসেবে প্রতিষ্ঠিত হবে যেখানে আমাদের মাঝে ধর্ম নিরপেক্ষতাবাদী মতবাদী নুসাইরিয়া, সুফি, শিয়াপন্থী, মডার্নিজম এবং অধিকাংশ দল এমন মূর্খ যদি তাদেরকে নেশা সেবন করা থেকে বাধা দেওয়া হয়, তাহলে তারা ইমামকে জারাহ করার চেষ্টা করবে। তারা বলবে, তুমি একজন কঠোর লোক, তোমার নেতৃত্বের কারণে মদ থেকে বঞ্চিত হয়েছি। আমরা তোমার নেতৃত্বের কারণে মদ থেকে বঞ্চিত হয়েছি। সুতরাং মুসলিমগণ এটার উপযুক্ত নন। মুসলিমদের উপরে ওয়াজিব হলো তাওহীদের মাধ্যমে কর্ম শুরু করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অবস্থায় মানুষদেরকে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। আরো বলতেন, মান ইয়ানসুরুনি হাত্তা আবালাগা রিসালাতা রাব্বি। হে লোক সকল, তোমাদের মাঝে এমন কে আছে যে আমাকে আশ্রয় দিতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে, যাতে করে আমি আমার রবের বার্তা পৌঁছে দিতে পারি। আর যখন তুমি নবীগণের সিরাত পাঠ করবে, তখন দেখতে পাবে তারা সর্বপ্রথম যে কর্ম দ্বারা তাদের কার্যক্রম শুরু করতেন তা হলো তাওহীদের আহ্বান, যেটা সূরা আল আরাফে ও অন্যান্য সূরায় বর্ণিত হয়েছে। তারা তাওহীদের পথে দাওয়াতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করতেন। সুতরাং আমি বলি, এটা শিয়াদের রাফিজি সম্প্রদায়ের মতবাদ, যা পরিহার করা ওয়াজিব। আমি ভাইদেরকে এই নসিহত করছি যে তারা যেন আকীদার দাওয়াতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। এরপরে যখন মুসলিমদের সক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তারা জিহাদ কায়েম করবে। খেলাফতের দাওয়াতের ক্ষেত্রে তারা জিহাদ ও খেলাফতের দাওয়াত কায়েম করতে খেলাফতের দাওয়াতের ক্ষেত্রে তারা জিহাদ ও খেলাফতের দাওয়াত কায়েম করতে পারবে না। হে মিসকিন, তুমি তো ব্রিটেন অথবা আমেরিকার সমর্থনে দাঁড়িয়ে আছো, যারা তোমাদের এক মুহূর্তেই গিলে ফেলতে পারে। আর তুমি কিনা নিজেকে নেতৃত্বের পথে আহ্বান করার দায়িত্বে নিয়োজিত করছো। তুমি আকীদার পথে আহ্বান করছো, আবার শিষ্টাচার ও ইসলামী নৈতিক বিষয়াদের দিকেও আহ্বান করছো। আর যখন মানুষ বাতিলের মোকাবেলা করতে সক্ষম হবে এবং শতকরা 50 অথবা শতকরা 40 জন এমন হবে যারা সরল পথে প্রতিষ্ঠিত এবং শত্রুদের মুখোমুখি হতে সক্ষম, এবং সাহাবীগণ সে সকল বিষয়ের উপর ধৈর্য ধারণে সক্ষম হয়েছেন, যে সকল বিষয়ে তারা ধৈর্য ধারণ সক্ষম হবে। আর তখন আর কোনো বাধা থাকবে না। অন্যথায় স্বয়ং মহান রব আল্লাহ তাআলা সাহাবীগণকে মক্কায় থাকাকালে জিহাদের অনুমতি দেননি। যুদ্ধের সক্ষমতা ও শক্তি সামর্থ্য না হওয়া পর্যন্ত তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলেন, أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। যাদের সাথে যুদ্ধ শুরু করা তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো এই কারণে যে তারা জুলুমের শিকার হয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে সক্ষম। সূরা আল হজ 22 নং সূরা 39 নম্বর আয়াত।
এরপরে তারা নিজেদের আত্মরক্ষা এবং ইসলামের আত্মরক্ষায় সক্ষম হওয়ার পরে তাদেরকে অনুমতি দিয়েছেন, অথচ ইতিপূর্বে তাদের কোনো সদস্যকে প্রহার করা হয়েছে, যেমন আবু বকরকে প্রহার করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করা হয়েছে, আম্মার বিন ইয়াসিরকে প্রহার করা হয়েছে, সুমাইয়াকে হত্যা করা হয়েছে, আম্মারের পিতাকে হত্যা করা হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদকে হত্যা করা হয়েছে, বহু সংখ্যক সাহাবাকে প্রহার করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এরপরও তারা ধৈর্য ধারণ করেছেন। এরপরে এক পর্যায়ে তাদেরকে আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন নম্বর 31, কিভাবে মুসলিম উম্মাহ নিজেদের ইমামকে বাছাই করবে? বিষয়টি কি ইজতিহাদি নাকি কিতাব ও সুন্নাহ কর্তৃক বর্ণিত দলিল দ্বারা সাব্যস্ত? জবাব, এই উম্মাহ নিজেদের ইমাম বাছাই করবে আহলুল হাল্লি ওয়াল আকদ বা রাষ্ট্রের যোগ্য ও অভিজ্ঞ নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্মতিক্রমে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি ওয়াল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তানবিতুনাহু মিনহুম। যখন তারা কোনো নিরাপত্তা অথবা ভয় সংক্রান্ত বিষয়ে পতিত হয় তখন তারা সেটাকে প্রচার করে বেড়ায়। যদি তারা বিষয়টিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিকট সমর্পণ করত, তাহলে বিষয়টির বাস্তবতা তাদের গবেষকগণ অনুধাবন করতে পারত। সূরা নিসা 4 নং সূরা 83 নম্বর আয়াত। শাওকানি ফাতহুল কাদির গ্রন্থে বলেছেন, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এর দ্বারা উদ্দেশ্য হলো আলেম ও আমিরগণ। সুতরাং নেতৃস্থানীয় যোগ্য ও অভিজ্ঞ গবেষক দল একমত হয়ে মুসলিমদের জন্য একজন কুরাইশি ইমাম নির্ধারণ করবেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, শাসকগণ কুরাইশ বংশ থেকে নির্ধারিত হবে। মুসনাদ আহমদ। আল খিলাফাতু ফি কুরাইশিন, খেলাফতের দায়িত্ব কুরাইশ বংশের মধ্যে থাকবে। সহিহ আল জামে হাদিস নাম্বার 3342। লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন মা আকামুদ্দিন, যতক্ষণ পর্যন্ত তারা দিন কায়েম রাখবে ততক্ষণ পর্যন্ত এই দায়ভার কুরাইশ বংশের নিকট থাকবে। আর যদি এই দায়িত্ব কুরাইশি নয় এমন কোনো ব্যক্তি জোরপূর্বক দখল করে নেয় আর তার ক্ষমতা দৃঢ় হয়ে যায়, তাহলে সে মুসলিম হলে তাকে মান্য করা ও তার আনুগত্য করা ওয়াজিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ, তার রাসূল ও তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করো। সূরা নিসা 4 নং সূরা 59 নম্বর আয়াত। এমনইভাবে যখন কুরাইশি নয় এমন কোনো ব্যক্তি এই দায়িত্ব জোরপূর্বক দখল করে নেয় তখন ফিতনার উৎপাটন ও মুসলিমদের জীবন রক্ষার স্বার্থে তাকে মান্য করা ও তার আনুগত্য করা ওয়াজিব। আর মুসলিমদের উপরে ওয়াজিব হলো তাদের একজন ইমাম থাকতে হবে। যদি তারা একাধিক ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় তাহলে ইসলামের শত্রুরা তাদের উপরে চেপে বসবে। আমরা বলেছি তাদের জন্য একজন ইমাম থাকা আবশ্যক। এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ইউরিদু আন ইয়াশুক্কা আসাকুম আও ইউফাররিকা জামাআতাকুম ফাকতুলুহু। তোমাদের নেতৃত্ব ও শাসন ঐক্যমতে প্রতিষ্ঠিত থাকা অবস্থায় যদি তোমাদের মাঝে কেউ বিচ্ছিন্নতা সৃষ্টি করতে আসে তাহলে তাকে মেরে ফেলো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1852। এটাই হলো খেলাফতের প্রকৃত শান, যা মুসলিমদের জন্য প্রতিষ্ঠা করা ও বাস্তবায়ন করতে সাধ্যমতো চেষ্টা করা ওয়াজিব। আমরা রাফিজিদের ন্যায় এই কথা বলি না যে আমরা রাফিজিদের ন্যায় এই কথা বলি না। খেলাফতই হলো প্রথম এমন বিষয় যার গুরুত্ব দেওয়া ওয়াজিব, বরং লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিষয়ে গুরুত্ব দেওয়া প্রথম ওয়াজিব। যেমন সহিহাইনে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়েমেনে পাঠালেন তখন বললেন, ইন্নাকা শাতাতি কওমান মিন আহলিল কিতাব
الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله তুমি অচিরেই এমন একটি সম্প্রদায়ের নিকট পৌঁছবে যারা আহলুল কিতাব সুতরাং তাদের প্রতি যেন তোমার প্রথম দাওয়াত হয় যে আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই এই মর্মে সাক্ষ্য দেওয়ার প্রতি। সহিহ বুখারী হাদিস নাম্বার 4347। আর কাফেরের কোনো ক্ষমতা মুসলিমদের বিপক্ষে কার্যকর হবে না। মহান আল্লাহ বলেন, ওয়া ইযিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি সেগুলোকে পূর্ণ করলেন। তার রব বললেন, আমি তোমাকে মানবজাতির ইমাম নেতা নির্ধারণ করছি। তখন আমার বংশধরদের মধ্য থেকেও করে দিন। তখন তিনি বললেন, জালিমরা আমার অঙ্গীকারের মাঝে শামিল হবে না। আল বাকারা 2 নম্বর সূরা 124 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুনা। তোমরা ওই সকল সীমালঙ্ঘনকারী আনুগত্য করো না যারা জমিনে বিবাদ সৃষ্টি করে এবং সংশোধনের কাজ করে না। সূরা শুআরা 26 নম্বর সূরা 151 থেকে 152 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ, তার রাসূল ও তোমাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করো। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।